কল্যাণমূলক কাজে সম্পৃক্ত থেকে আমার নেতা আজকে যে জাতীয় বীর উপাধি পেয়েছে, তার ফলস্বরূপ আমরা আমাদের এই নেতাকে যাতে সংসদে আবার নেতৃত্ব দিতে পারে আমাদের ক্যানিগঞ্জের উন্নয়নের জন্য, সেই আশায় আমরা আগামী নির্বাচনে আমাদের নেতাকে বিপুলভাবে নির্বাচিত করব। আপনারা কি রাজি কিনা ভাই? রাজি থেকে তাহলে দুই হাত তুলে উঠান সবাই। ধন্যবাদ ভাই। এখন আমি যে জিনিসটা বলবো, আপনারা দেখেছেন এই ক্যানিগঞ্জে 16 বছরে কি হয়েছে। 16 বছরে হয়েছে যে আমার এক বড় ভাই বলে গেলেন, আমার এক ভাই বলে গেলেন, ক্যানিগঞ্জে আওয়ামী দিয়েছে, কি দিয়েছে? সন্ত্রাস দিয়েছে, লুটপাট দিয়েছে, হত্যা দিয়েছে, গুম দিয়েছে, খুন দিয়েছে। এই লুটেরারা আজকে কোথায়? এই লুটেরারা কোথায় আজকে? পালাইছে। আজকে তারা পালাইছে। এই লুটেরা ভূমি দোষের কোথায় নাই আজকে ভাই? আজকে আপনারা দেখেন, সেই শেখ হাসিনা বলেছিলেন যে শেখের বেটি পালায় না, তার একদিন পরে কোথায় গিয়েছে ভাই? কোথায় গিয়েছে? তার গোষ্ঠী সহ এই দেশ থেকে পালাইছে না? তাইলে আপনারা দেখেন, তাহলে আপনারা দেখেন এই দেশে যে কোনো ক্রান্তিকালে 1971 সালে স্বাধীনতা ঘোষণা কে করেছিলেন? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1990 সালে এই স্বৈরশাসককে উৎখাত করেছিল এই বিএনপি সরকার। তদ্রূপ 2024 সালে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে যে স্বৈরশাসক উৎখাত হয়েছে, তার নেতৃত্ব কে দিয়েছিল? সেই সুদূর 8000 মাইল দূরে থেকে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান একটি কথা বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে তার সুদূর প্রসারী চিন্তা ভাবনা। সেই ফয়সালা কিন্তু এসে রাজপথে হয়েছে। সেই স্বৈরাচারী কুলাঙ্গার রাজকার দেশে নাই। এই কুলাঙ্গারদের কিছু দোসর দেশে এখনো আছে। আপনারা সাবধান, সেই দোসরদের হাত ভেঙে দিবেন। আপনারা সাবধান, সেই দোসররা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, আপনাদের কাজে বিঘ্ন ঘটাতে না পারে, সেই দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আপনারা অনেক নেতার অনেক বক্তব্য শুনেছেন, আপনারা অনেক ধৈর্য সহকারে বসেছেন, আপনাদের ধন্যবাদ। আমি শুধু পরিশেষে একটি আহ্বান করব, আগামী নির্বাচনে আমার নেতাকে আপনারা সর্বোচ্চ ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের ক্যানিগঞ্জের প্রাণপুরুষ, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের সবার প্রাণপ্রিয় নেতা আলহাজ আমানুল আমান জিন্দাবাদ। তারুণ্যের অহংকার এবং 2018 সালে জনতার এমপি হিসেবে খ্যাতি অর্জন করেছেন সেই আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিত জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।